আল্লাহ রব্বুল আলামিনের সামনে দুনিয়াতে যা কিছু করেছি সব কিছুর হিসাব আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খানুরূপে দিতে হবে। একটা হিসাব দেওয়া ছাড়াও আপনি আর আমি সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবগুলোর হিসাব পুঙ্খানুরূপে আপনাকে আর আমাকে দিতে হবে, না দিয়ে এক চুল পরিমাণ আপনি আগাতে পারবেন না। আল্লাহ পাক আপনার সবগুলোর হিসাব নেবেন। দুনিয়াতে এত কিছু দিলাম, এইগুলো দিয়ে কি করেছ? এত নেয়ামত রাজি পাইলা, নেয়ামত রাজি পাইয়া কি করলা, কোন কাজে ব্যয় করলা? আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর হিসাব নেবেন। তন্মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাব নেবেন, আল্লাহর নবী হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ফাইন সালুহাত ফাকাদ আফলাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার বান্দাদের থেকে সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেবেন সেটি হলো বান্দারে সালাত নামাজ আদায় করেছে কিনা। আল্লাহ পাক সেই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সর্বপ্রথম জিজ্ঞাসাবাদী হবে, হিসাবই হবে নামাজ পড়েছিলে কিনা। যে ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের বর্ণনায় ফার্স্ট আল্লাহর নবী বলেন কদ আফলাহা, সে সফল হয়ে যাবে, সে জান্নাতে যাবে। সর্বপ্রথমই জিজ্ঞাসা করা হবে নামাজ, সালাত, নামাজ পড়েছিলি কিনা। সর্বপ্রথম কিয়ামতের দিনে এই হিসাবটাই নেওয়া হবে। এই জন্য নামাজ আমাদেরকে ধরতেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই। 2 নম্বর যে বিষয়টি প্রশ্ন করা হবে সেই বিষয়টি হলো আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বর নিজের হকের পরে যেই হকটির প্রশ্ন করবেন সেটি হলো বান্দার সাথে কোনো হক যদি থেকে থাকে, বান্দার হকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার ভাইয়ের হক তা আদায় করেছিলে কি? তুমি তোমার ভাইয়ের হক দিয়েছিলে কি? এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য দুনিয়াতে যদি কারো উপরে জুলুম করে থাকেন, কারো হক অন্যায়ভাবে মেরে খেয়ে থাকেন, তাহলে আজই জানাজি গিয়ে আপনি তার সাথে মিটমাট করে ফেলেন, সংশোধন করে ফেলেন। যদি না তা যদি না করেন তাহলে শুনে রাখেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার ভাইয়ের হকের ব্যাপারে আপনাকে জবাবদিহি করতে হবে। সেদিন যদি আটকে যান তাহলে অবস্থা খুব খারাপ হবে, নাজেহাল অবস্থা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসে আরও বলেন, 3 শ্রেণীর ব্যক্তি থেকে আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবেন। ওই শহীদকে উপস্থিত করা হবে যে শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। তাকে ডেকে এনে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওগো শহীদ, তোমাকে আমি পৃথিবীতে এই এই নেয়ামত দিয়েছিলাম, এগুলো পাইছিলা কিনা? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি তো অবশ্যই পেয়েছি। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তুমি পেয়ে থাকলে এর বিপরীতে তুমি আমার জন্য কি করেছো, দেখাও দেখি তুমি আমার জন্য কি করেছো। সেদিন শহীদ বলবে, ওগো আল্লাহ, আমি আপনার জন্য আপনার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে আমি আমার জীবনটা আপনার জন্য বিলিয়ে দিয়েছি। সেদিন আল্লাহ বলবেন, না তুমি মিথ্যা বলছ। সে বলবে, কেন? আল্লাহ বলবেন, তুমি শহীদ হয়েছিলে, আমার দিন কায়েমের জন্য শহীদ হও নাই। তুমি শহীদ হয়েছিলে কেবলমাত্র তোমাকে মানুষ শহীদ যদি হয়ে যাও তাহলে শহীদ বলবে, আর যদি বেঁচে যাও তাহলে তোমাকে গাজী বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। শহীদকে 1 নম্বর প্রশ্ন সর্বপ্রথম প্রশ্ন করা হবে। 2 নম্বর প্রশ্ন করা হবে আলেমকে, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করেছে, কোরআন শিখেছে, কোরআন সুন্দর করে তেলাওয়াত করে, তাকে প্রশ্ন করা হবে। তাকে ডেকে আনা হবে, ডেকে এনে বলা হবে, তোমাকে এই নেয়ামত দেওয়া হয়েছিল, কোরআনের সুর খুব সুন্দর ছিল, চমৎকারভাবে তুমি তেলাওয়াত করতে পারতে, তুমি কি করেছো এই নেয়ামতের বিনিময়? সে বলবে, ওগো আল্লাহ, আমি দুনিয়ায় থাকতে মানুষদেরকে কোরআন শিখিয়েছি, আমি কোরআনের প্রচার প্রসার করেছি। আল্লাহ বলবেন, না, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমার জন্য করিস নাই, বরঞ্চ তুই করেছিস। তোকে মানুষ আলেম বলবে, কারি বলবে, হাফেজ বলবে, এই জন্য তুই এগুলো করেছিস। 3 নম্বরে এক সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ পাক সর্বপ্রথম ধরে আনবেন, এনে বলবেন, এই নেয়ামত, এত কোটি কোটি টাকা, এত প্রপার্টি, বাড়ি বা গাড়ি আমি তোমাকে দিয়েছিলাম, এইগুলো কি কাজে লাগিয়েছ, কি করেছ? সে বলবে, আল্লাহ, এই খাতে আমি আপনার জন্য ব্যয় করেছি, এই সম্পদগুলো আমি আপনার জন্য দিয়েছি। আল্লাহ বলবেন, না, মিথ্যা কথা বলিস না।
মিথ্যা কথা বলিস না, তুই এগুলো আমার জন্য দেশ নাই, তুই দান করলে পরে তোকে মানুষ সমাজসেবক বলবে, দানবীর বলবে, শিল্পপতি বলবে, এই জন্য তুই দান করেছিলি। জেনে রাখ ফেরেশতারা তাকে ওপর করো, ওপর করে পূর্বের সমস্ত সবার হুকুম একই, ওপর করে তাদেরকে জাহান্নামে টেনে হেসড়ে নিয়ে যাও। কিয়ামতের দিন সর্বপ্রথম এই বিষয়গুলোর হিসাব দিতে হবে। এজন্য আমাদেরকে বি কেয়ারফুল থাকতে হবে যে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সালাতের হিসাব নেবেন, হিসাব যেন রেডি থাকে। আমার ভাইয়ের সম্পদের সম্পর্কে আমার কাছ থেকে হিসাব নেবেন, আমাকে যেন সেই হিসাবগুলো দিতে পারে। আমার এলেম সম্পর্কে হিসাব নেবেন, আমার সম্পদ সম্পর্কে হিসাব নেবেন, আমার জীবন কার জন্য উৎসর্গ করলাম আল্লাহ পাক এগুলো জিজ্ঞাসা করবেন। এজন্য এগুলো মাথায় রেখে যেন আমরা আমাদের আগামী দিন চলতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। আল্লাহ পাক